উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ মন্দা আর কর্মসংস্থান সংকটের মধ্যেই আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত হচ্ছে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এটি প্রথম এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সবার জন্য উন্নয়ন স্লোগান নিয়ে এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে হাঁটার স্বপ্ন দেখা সরকারের এই বাজেটে মূল লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা। এই বিশাল বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। তবে ঘাটতি থাকছে প্রায় 2,51,000 কোটি টাকা, যার বড় অংশই পূরণ করা হবে অভ্যন্তরীণ ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র এবং বৈদেশিক সহায়তার মাধ্যমে। এনবিআর এর কার্যক্রম পুরোপুরি অনলাইনে এনে কর আদায় বাড়ানোর পরিকল্পনাও থাকছে এতে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বরাদ্দ বাড়ানো হচ্ছে। 25 লাখ নাগরিকের জন্য চালু হচ্ছে ই-হেলথ কার্ড। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য থাকছে বিশেষ তহবিল এবং বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা। তবে মে মাসে মূল্যস্ফীতি 9.42% থাকায় নতুন লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ছোট ব্যবসায়ীদের ওপর ভ্যাটের চাপ বাড়লে মূল্যস্ফীতি আরও উস্কে যেতে পারে। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই প্রথম বড় পরীক্ষা কতটা সফল হবে তাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।